ভাইয়ের সেই গেঞ্জি সেটি আমরা পারভেজের শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করি এবং লক্ষ্মীপুরের যে দুটি দোকান থেকে তারা স্বর্ণালংকার বিক্রি করেছিল সেই স্বর্ণালংকার আমরা উদ্ধার করি। পারভেজের সাথে কথোপকথনে বা জিজ্ঞাসাবাদে পারভেজ যে তথ্যটি দিয়েছে সেটি হলো তার মূল উদ্দেশ্য ছিল তার মামার বাড়িতে গিয়ে ভয় দেখিয়ে স্বর্ণালংকার নেওয়া, কিন্তু যখন সে বুঝতে পারে যে বিষয়টি তার মামা জেনে যাবে তখন সে হত্যার পরিকল্পনা করে এবং পুরো প্রক্রিয়াতে পর্যায়ক্রমে সে দুজনকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে। আমরা উদ্ধার করেছি 6 ভরি 4 আনা ঢাকা থেকে, আর এখান থেকে 1 ভরি 7 ভরি 4 আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত ছুরিটা কি পাওয়া গেছে? হত্যায় ব্যবহৃত ছুরির একটা অংশ আমরা ওই দিনই পেয়েছি, আর বাকি চাকুর একটি অংশ, ছুরি না চাকুর একটি অংশ পুকুরে তো শাবল এবং চাকু ফেলে দিয়েছে, আমাদের কাছে স্বীকার করেছে। শাবলটি পুকুরে পাওয়া গেছে, আর চাকুটি পুকুরে খোঁজা হয়েছে, পাওয়া যায়নি, আবারও আমরা এগুলো খুঁজব। এটা চলমান থাকবে, তদন্ত অব্যাহত আছে। আমি ধন্যবাদ জানাতে চাই যারা পুলিশের টিম দিয়েছে, অপরাধ চলমান থাকে বিষয়টা চলতে থাকে, আপনাদের টেস্ট আউট করতে পারছেন এটা নিয়ে, বিষয়টা টেস্ট আউট করাটাই হলো সফলতা আছে। আমি আপনাদের এই মিশনকে অনেক বড় সাকসেসফুল একটা, এটা তো প্রথমে তো পুরো খুঁজে পাওয়া যাচ্ছে না, কিভাবে আসলে কোনো ক্লু ছিল না, ক্লুটা উদ্ঘাটন করা না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূল কথা হলো যে হত্যাকাণ্ডের সময় এখানে যে জিনিসটি হয়েছে, আমি কিন্তু প্রতিনিয়ত আইন শৃঙ্খলা মিটিং এ একটি কথা বলি, আপনারা শুনেছেন সেটি। আমি সবসময় বলি যে আপনারা ক্যামেরা রাখুন, এলাকা ভিত্তিক রাখুন, ঘর ভিত্তিক না হলে প্রতিটি মহল্লায় অন্তত যেন কিছু ক্যামেরা থাকে, কারণ কোনো ব্যক্তি যখন রাস্তা দিয়ে যায় সেখান থেকে আমরা ট্রেস করি। এই ঘটনায় কিন্তু আমরা কিন্তু সেটি করতে পারিনি, কারণ যেখানে এটি সংঘটিত হয়েছিল সেখান থেকে অনেক দূর পর্যন্ত কোনো ক্যামেরা আমরা খুঁজে পাই। সেই সঙ্গে আমরা একটি জিনিস কিন্তু শুরু থেকে বুঝতে পারছিলাম, কারণ আমাদের কাছে একটি ছোট্ট সাইন ছিল যে এমন কেউ বাড়িতে এসেছে যে পরিচিত, মানে ফোর্সফুলি কিছু করলে যে সিমটমটা, এটা আমরা প্রাথমিকভাবে কিন্তু পাইনি। আমরা মানে আমাদের কাছে যেটা মনে হয়েছে প্রথম থেকেই যে এমন কোন ব্যক্তি এটার সাথে রিলেটেড, যিনি পরিচিত, যিনি এসেছেন, প্রথমে গল্প করেছেন, কিছু সময় অবস্থান করেছেন, এবং অ্যাট লাস্ট থেকে কিন্তু সেটাই প্রমাণিত হয়েছে। তো সুতরাং যে এই বিষয়গুলো আপনি যেটা বললেন পুরা কিন্তু ক্লুলেস একটি ঘটনা, এবং এখানে কিন্তু প্রযুক্তির ব্যবহারটা আমরা অন্যভাবে করেছি, সেটা আমরা আমাদের তদন্তের স্বার্থে প্রকাশ করব না। কিন্তু এখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রযুক্তিকে ইভেট করা, অর্থাৎ প্রযুক্তিকে এড়িয়ে গিয়ে অপরাধ করার একটা টেন্ডেন্সি ছিল প্রত্যেকটা ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি আপনাদের মাধ্যমে আমার যে টিম কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। এরকম একটি ক্লুলেস ঘটনা ছবি আছে, এটা আমাদের একটা ইনস্ট্রাকশন যে আমরা যখন কোনো প্রেস ব্রিফিং করব বা কোনো মিডিয়াতে কিছু দেবো, এটা ব্লার করে দেওয়ার জন্যই আমাদের নির্দেশনা দেওয়া আছে। আমি জানি না আপনাদের কাছে সেটা, এটা হাইকোর্টের নির্দেশনা, আমরা সেই নির্দেশনা অনুসারে। স্যার এখন আমরা কি ভিডিও ফুটেজ পাবো? ভিডিও ফুটেজ তো আপনি চাইলে ফুটেজটা আমরা দিতে পারি, ভিডিও ফুটেজটা কতটুকু আছে বা কতটুকু আমরা ফুটেজ আমাদের যতটুকু হয় হলে চলে। আচ্ছা, সংক্ষিপ্ত ছোট্ট একটা ফুটেজ আমরা দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা দিচ্ছি, আপনি সেটা আমরা দেখছি কি করা যায়, আমরা দেখছি। এই দুজনের আগে গ্রেফতার হয়েছিল স্যার, তো তাহলে এনেছেন জি, এর আগে যে দুজনকে সন্দিগ্ধ হিসেবে গ্রেফতার করা হয়েছে, জি, তাদের সম্পৃক্ততা এখানে নাই। তাদের সম্পৃক্ততা এটা তদন্তে কতটুকু আছে, আমরা তাদের কাছ থেকে ইম্পর্টেন্ট তথ্য পেয়েছি, তাদের কাছ থেকেও আমরা তথ্য পেয়েছি। এখন তদন্ত শেষ হলে আমরা বুঝবো একেবারেই সম্পৃক্ততা ছিল না, কারণ আমরা কিন্তু এখন যেটি বললাম এইটার মধ্যে পারভেজ নিজেই সবকিছু করেছে, পারভেজ কিন্তু সেটি বলেছে, কিন্তু তদন্ত প্রক্রিয়া তো শেষ হয়নি। পারভেজের অনেক কথার মধ্যেও কোনো দু একটা কথা গ্যাপ থাকতে পারে বা নাও পারে। এই জন্য আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের কাছ থেকে আমরা তথ্য প্রমাণ পেয়েছি, তদন্ত শেষে আমরা সেটি সম্পূর্ণ পূর্ব থেকে একটা সফলতা আমরা টানা দিয়েছি, সব ক্লুলেস এই চাঞ্চল্যকর ঘটনাগুলো কিন্তু পারে,
মানে জেলা পুলিশের আচ্ছা আচ্ছা না আপনারা বলেছেন সেটা আসলে সবচেয়ে বড় কথা হলো যে আমি নিজে পিবিআই চাকরি করেছি, অনেক কিউলেস ঘটনা আমি উদ্ঘাটন করে জেলা পুলিশে এসেছি, যেহেতু পিবিআই আমি ছিলাম।